Hello, everyone. This is Imran Fahd, founder of Inspiring Bangladesh, and welcome to yet another episode of Let's Sprint Season 2 in celebration of Chutibe Inspiring Bangladesh Half Marathon powered by Sprint. আজকে আমরা আমাদের আরেকটি পডকাস্টে এসে গেলাম যেখানে আমাদের যে দুইজন গেস্ট আছে they are very much active into this sports community. We have got Snigdho from Snigdho is running, right? And right now Snigdho is here at Sprint showroom at Gulshan 1. And we have got Maibhai. He's an entrepreneur, the founder of Sportineer. Maibhai, welcome to our show. Thank you very much. And it's always pleasure talking with you regarding the sports, healthy living, and wellness. Same here. I love to discuss with you and the audience, obviously. Right. So let's see what we're having today. Right. Thank you, Maibhai. I will start the show with Snigdho. Jehetu Snigdho is a sports trainer, coach. At the same time, you are also a runner. How you maintain all those things together? একসাথে কিভাবে এত জিনিস মেইনটেইন করা হয়? For me, it's easy to maintain the things কারণ as an athlete, you need to be disciplined. So, সকালটা শুরু হয় 5টা থেকে. So, নিজের ট্রেনিং তারপরে and it's an inspiration to see how people change their lives through the sports. Wow. So, মানুষকে যখন ট্রেনিং করে তার যখন ট্রান্সফরমেশনটা নিয়ে আসা যায়, কেউ যখন বলে যে আগে 1 কিলো দৌড়াইতে পারতাম না বা আগে এত কিছু ওয়েট বেশি ছিল খুব খারাপ লাগতো, এখন সে কামব্যাক করে একটা না অনেকক্ষণ দৌড়াইতে পারে এবং একই সাথে তার লাইফটা চেঞ্জ হচ্ছে, সে আরও অনেক বেশি পরিশ্রম করতে পারতে। তো সো এই জিনিসগুলো যখন জানা যায়, এখন যখন দেখি চোখের সামনে, তখন ইটস অলওয়েজ ইন্সপায়ারিং মি অলসো অ্যান্ড অলসো সেম জিনিসটা নিজের ট্রেনিংয়ের ভিতরে অনেক কাজে লাগে। সো দ্যাটস ওয়াই ইটস গোয়িং আপ। আমরা বলতে পারি যে you change people's lifestyle at the same time running habit with your coaching. And আমরা যেটা দেখি যে Fit Nation, we are the largest fitness community in Bangladesh. We are celebrating 50,000 members base very soon. ওইখানে সবসময় দেখি যে স্নিগ্ধর different videos, আজকে ট্রেনিং হচ্ছে. It's really inspired me, trust me. So well done, স্নিগ্ধ। চলে যাচ্ছে মাইভাইয়ের কাছে। মাইভাই being a sportineer, আপনি একজন entrepreneur, আপনি বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন, স্পোর্টস নিয়ে, অ্যাক্টিভিটিস নিয়ে। এই জিনিসটা কিভাবে মাথায় আসলো এবং এই জিনিসটা নিয়ে আপনার সামনে কি ধরনের প্ল্যান করছে? So basically just একটু আগে আমরা সিংধর কাছে শুনলাম যে মানে হাউ দ্য পিপল আর ট্রান্সফর্মিং দেয়ার লাইফ, হ্যাঁ, সেটা স্নিগ্ধকেও ইন্সপায়ার করে, মোটিভেট করে অ্যান্ড নিজেও কিছু অ্যাডপ্ট করতে পারে। সো এই পার্সপেক্টিভটাই আসলে আই ফেল্ট আই স্টার্টেড দিস কোম্পানি 2 years ব্যাক। সো তখন আসলে যে এই যে লাইফস্টাইল, বাচ্চাদের লাইফস্টাইলটা একটা হেলদি লাইফস্টাইল ফলো করতে পারছে না দেখে ফিউচারে গিয়ে দে প্রবাবলি ফেস সাম লিটারালি ফিজিক্যাল ইস্যুস বা ডিজিজেস, রাইট? সো এই জায়গাটায় যদি আমরা সুযোগ নিয়ে আসতে পারি, ডেফিনেটলি আমরা একটা সুস্থ, সবল অ্যান্ড হেলদি ফিউচার জেনারেশন দেখব, যেটা আলটিমেটলি ডেফিনেটলি অ্যাজ দ্য প্রিডিসেসর আমাদের জন্যও একটা ওয়ান্ডারফুল ফিউচার নিয়ে আসবে। সো এই পার্সপেক্টিভ থেকে অ্যান্ড নট অনলি কেস, আমরা কর্পোরেটদের নিয়েও কাজ করতে চাচ্ছি এবং করছি যে যেখানে দে আর নট গেটিং অ্যাক্সেস টু হেলদি লাইফস্টাইল অর লেটস সে দে হ্যাভ ইন্টারেস্ট, তারা সময়ে কুলায় উঠতে পারছে না। সো তাদের ওয়ার্কিং প্লেসে গিয়ে কীভাবে তাদেরকে একটা হেলদি লাইফস্টাইল ওয়েলবিং নিয়ে এঙ্গেজ করা যায়, সেই জায়গাটাতেও আমরা কাজ করার চেষ্টা করছি। অ্যান্ড অবভিয়াসলি এখানে রানিংয়ের কথা যদি বলি, ম্যারাথন ইভেন্টস লিটারালি শোড আস যে মানুষজন আসলে চায় একটা হেলদি এঙ্গেজমেন্ট, একটা ওয়েলবিং অ্যাটাচমেন্ট, হ্যাঁ। অ্যান্ড মানুষজন আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চাদের নিয়ে আসছে, বাবা মাকে নিয়ে আসছে, শ্বশুর শাশুড়িকে নিয়ে আসছে। সো আই উড রিকোয়েস্ট যারা এঙ্গেজড অলরেডি অন্যদেরকে ইন্সপায়ার করেন, অ্যান্ড যারা শুনছেন এখনো এঙ্গেজ না, ওয়াই ডোন্ট ইউ ট্রাই? রাইট রাইট। উইথ দিস নোট আমি সিংথর কাছে আবার যাব রিগার্ডিং ট্রেনিং। এবং ট্রেনিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় রোল প্লে করে হচ্ছিল জুতা বা শুজ, যেটা আমরা দেখছি হচ্ছে প্রতিনিয়ত বাজারে দেখা যায়। আই স ওয়ান অফ ইউর ভ্লগ যেখানে ইউ টক অ্যাবাউট ডিফারেন্ট শুজ, কোনটা অথেন্টিক শুজ, কোনটা 1:1 গ্রেড। এক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখি উই আর বেস্ট যে স্প্রিন্টের শুজগুলা 100% অথেন্টিক, জেনুইন অ্যান্ড বাজেট ফ্রেন্ডলি। সো এই জিনিসগুলোকে কেমনে আমরা ডিটারমাইন করতে পারি রিগার্ডিং দ্য বাইং ক্যাপাসিটি অ্যান্ড প্রমোটিং আওয়ার লোকাল প্রোডাক্ট? সো হাউ আর শুজ প্লেজ আ বিগ রোল ফর রানিং
shoes obviously the main product for carrying your weight, right? Correct. So আমরা যদি জানি যে আপনি যদি যখন দৌড়ান আপনি আপনার বডির 4x গুণ ওয়েট ক্যারি করেন ডিউরিং দ্য রান। সো আপনি যদি 60 কেজি হন ইটস লাইক 4x টাইম আপনার ওয়েট ডিউরিং দ্য রান ক্যারি হবে। সো এত পরিমাণে একটা ওয়েট যখন আপনার বডির উপর কন্টিনিউয়াসলি পড়তেছে, দ্যাটস হাউ আপনি ইনজুরিতে পড়বেন, আপনি ইনজুরি থেকে সহজে রিকভার করতে পারবেন এবং ফ্রিকুয়েন্টলি ইনজুরি হবে। ওইখানে আসলে শু অনেক বেশি একটা ক্রিটিক্যাল রোল প্লে করে। বাংলাদেশে যেটা হয় যে অনেক বেশি কপি শুট ছড়াছড়ি, এইখানে অনেকেই মনে করে ইটস বাজেট ফ্রেন্ডলি, বাট দেয়ার ইজ এ প্রবলেম লাইক শুটা আসলে কোন পারপাসে ইউজ হচ্ছে, রাইট? একটা শু যেখানে সার্টেন একটা ওয়েট, সার্টেন একটা ডিজাইন থাকে, সেটা যখন ওলটপালট হয় তখন কিন্তু এটা আপনার পায়ের উপর ইম্প্যাক্ট ফেলে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশি কোম্পানি হিসাবে স্প্রিন্টের যে শু আছে প্রিটি মাচ ওকে, বাট হ্যাঁ আমাদের বুঝতে হবে যে আমি আসলে কোন জুতাটা পরে কী ধরনের ট্রেনিং করব। আপনি ক্লাস 5-এর জিনিস পরে আপনি ইন্টারে যেমন পাস করতে পারবেন না, সিমিলার একটা সার্টেন একটা শুর সার্টেন একটা ক্যাটাগরি আছে, রাইট? সো আপনাকে বুঝতে হবে যে যেই শুটা আমি পড়তেছি এটা কি আমার 5 কিলো 10 কিলো বা রেগুলার ট্রেনিংয়ের জন্য, নাকি সেটা আমার ফুল ম্যারাথন আলট্রা ম্যারাথন দেওয়ার জন্য। এই জিনিসটা ইউ নিড টু ফিগার আউট এবং সেই অনুযায়ী আপনাকে আসলে ইনভেস্ট করতেই হবে। সো রিগার্ডলেস কেউ যদি ইজিলি ডেইলি শুরু করতে চায় তার জন্য আমি মনে করি যে রান শুরু করার ক্ষেত্রে অ্যাপেক্সেস স্প্রিন্ট ইজ ফাইন। রাইট। উইথ দিস নোট আমি একটা জুতা শোকেস করছি। ইটস এ স্প্রিন্ট শুজ, ইটস অ্যান অর্থোলাইট শুজ। সবচেয়ে মজার জিনিস হচ্ছে হলো এটা কিন্তু বাংলাদেশের মেড ইন বাংলাদেশ শুজ এবং রানিং এর জন্য স্টার্টিং করার জন্য দিস ইজ কাইন্ড অফ এন অ্যাফোর্ডেবল কাইন্ড অফ শুজ, যেটা আসলে আপনারা যারা নতুন রানিং করতে চান, আমাদের এখানে ম্যাক্সিমাম 60% নিউ রানার আমাদের যে 21 তারিখ প্রোগ্রামটা হতে যাচ্ছে। সো সবাইকে আমি সাজেস্ট করি যে বাজেট ফ্রেন্ডলি মেড ইন বাংলাদেশ এবং অ্যাফোর্ডেবল কমফোর্টেবল শুজের ক্ষেত্রে ইউ ক্যান choose Sprint from the house of Apex, and this is the number one, trust me. And যেটা বলছিলাম যে এই ব্যাপারগুলো কিন্তু মানুষকে আরো অ্যাওয়্যার করা দরকার, সো দ্যাট তারা নকল জুতা না কিনে যেন প্রতারিত না হতে পারে। সো এটাই আমি বলছিলাম। মাইব ভাই, আপনি বাচ্চাদেরকে নিয়ে কাজ করেন এবং স্পোর্টসে শুজের ভূমিকা দেখেন, এবং আমরা দেখে আসছি যে প্রতিনিয়ত শুজের ইনোভেশন আসছে, এবং আপনি আপনার যে সারাউন্ডিং কি ধরনের জুতা প্রমোট করার ক্ষেত্রে ইয়া করেন? So, আমরা শুনছিলাম সিংহর কাছে from running perspective, right? So, any kind of sports, shoe is a very important factor. হ্যাঁ, এই শুটার উপরে কিন্তু আসলে পুরো বডি লোডটা ডিপেন্ড করছে, বডি মুভমেন্ট, হ্যাঁ, এরগোনমিক্স, হোয়াট এভার উই আর টেলিং, ইভেন এন্ডুরেন্সের ব্যাপারটা এই জুতার উপর ডিপেন্ড করে স্পোর্টস পার্সনটার ভ্যারি করছে। সো ইভেন আমরা যদি সিম্পলি ফুটবলে দেখি যে ঘাসের মাঠে খেলার জুতা অ্যান্ড টার্ফে খেলার জুতা টোটালি ডিফারেন্ট। সো স্পেসিফিক্যালি লোকাল প্রোডাকশন বা মেড ইন বাংলাদেশের কথা যদি বলি, এখন পর্যন্ত স্পোর্টস শু আসলে আই উড সে যে স্প্রিন্টের আশেপাশেও আসলে কেউ নেই, অ্যান্ড দে আর ইনোভেটিং থিংস আমাদের পার্সপেক্টিভে। তারপরও এখানে দ্য পারসন হু ইজ বেসিক্যালি গোয়িং টু পারচেজ দ্য শু, তাকে একটু স্টাডি করতে হবে যে সে আসলে কী পারপাসে জুতাটা কিনতে চাচ্ছে। অবভিয়াসলি সে যদি সিম্পলি রানিংয়ের জন্য চায়, তার যেই জুতা লাগবে বিগিনার হিসেবে, সে যদি লিটারালি একটা ফুল ম্যারাথন বা হাফ ম্যারাথন করতে চায়, তার জুতার কোয়ালিটি ক্যাটাগরি উড বি ডিফারেন্ট। এগেইন ফুটবল শু, টেনিস শু, বাস্কেটবল, ক্রিকেট টোটালি একটার সাথে আরেকটা ভ্যারি করে। সো আই উড সে যে নিজেরটাকে নিজে বুঝতে হবে। লাইক আমরা ওয়েলবিংয়ের কথা বলছি, বড় কথা হচ্ছে আমি যেটা বলি যে কমফোর্টেবল উইথ অ্যাফোর্ডেবিলিটি, যেটা স্প্রিন্টকে ডিফারেন্সিয়েট করে অন্যান্যদের থেকে, এবং অ্যাফোর্ডেবল জুতার ক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে স্প্রিন্ট। থ্যাংক ইউ বোথ অফ ইউ, আপনাদের দুজনকে। আশা করি 21 তারিখ দেখা হবে হাতের ঝিলে, দ্য রানিং প্যারাডাইস হাতের ঝিল 21 তারিখ হতে যাচ্ছে। রেজিস্ট্রেশন এখনও চলছে, আপনারা রেজিস্ট্রেশন করেনই করতে পারেন। এবং আরেকটা জিনিস করে রাখি, ছুটি বে ইন্সপায়ারিং বাংলাদেশ হাফ ম্যারাথন 2025 পাওয়ার্ড বাই স্প্রিন্ট রেজিস্ট্রেশন কিন্তু চলছে, যে কোনো মধ্যে শেষ হয়ে যেতে পারে, কারণ 2,500 মানুষের ক্যাপাসিটি নিয়ে আমরা করছি, এবং এটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড ম্যারাথন। এবং আশা করি সবার সাথে দেখা হবে, সুন্দর এক্সপিরিয়েন্স আপনাদের জন্য ওয়েট করছে। তাদের প্রতি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।